শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। কি শহীদ জিয়াউর রহমান? তিনি কবে শহীদ হলেন? কোন যুদ্ধে শহীদ হলেন উনি? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয় রে পাগলা, তুই মিস্টেকের পর মিস্টেক করে যাচ্ছিস। স্বাধীনতার ঘোষক কে ছিল আমি বললে তো তোদের জ্বলবে, আগে ইতিহাস জেনে নে। যাক, তোর জ্বলুক বা না জ্বলুক, সঠিকটা আমি তোরে বলে দিচ্ছি। স্বাধীনতার ঘোষক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পক্ষ হতে জিয়াউর রহমান ঘোষণাটা দিয়েছিলেন তার পরের দিন, ঠিক আছে? আগের দিনই বঙ্গবন্ধু ঘোষণাটা দিয়ে গিয়েছেন। ভালো করে ইতিহাস জেনে নে, তারপরে বল। একই সাথে স্মরণ করছি মহান এই স্বাধীনতা যুদ্ধের এদেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ বাংলাদেশ জামাত ইসলামের দেশপ্রেমিক সেই সকল মানুষদের যাদেরকে রাজাকার নাকি এদেশের সূর্য সন্তান, বাংলাদেশের সূর্য সন্তান, তাদেরকে এই মহান বিজয় দিবসের মাসে শ্রদ্ধা জানাতে হবে। কত বড় রাজাকার নতুন করে পয়দা হইছে। আপনাদের বয়কটে আমাদের কিছু যায় আসে না, আপনাদের বয়কটে আমাদের কিছু যায় আসে না। হ্যাঁ, এখন তো তোমাদেরকে কেউ বয়কট করলে যাবে আসবে না, তাদের বয়কটে তোমাদের কিছু যায় আসে না। কেন নয়? আইন তোমাদের পকেটে, রাষ্ট্র তোমাদের হাতে। এখন আপনাদের বয়কটে আমাদের কিছু যায় আসে না। তার প্রোগ্রামে বিশৃঙ্খল, এটা কি ধরনের আচরণ? এটা কি ধরনের আচরণ স্যার? এটা কি ধরনের আচরণ? তোমরা যা নয় তাই বলে যাবে, আর তোমাদেরকে কিছু বললে এটা কি ধরনের আচরণ? তারা কথা বলেছে, আমরা কোনো কথা বলেছি? আপনাদের বক্তব্যের সঙ্গে আমরা কোনো কথা বলেছি? কারণ তারা দেশের পক্ষে কথা বলেছে, তুই দেশের শত্রুদের পক্ষে কথা বলছিস। মানুষের মুখের বুলি তো এমনিই ফুটবে, মানুষ তো কথা বলবেই। তুই শুনতে পারিসনি, তাহলে বলতে আসছিস কেন? যে ইতিহাসের, এটা তো আওয়ামী লীগের ইতিহাস, এটা আওয়ামী লীগের ইতিহাস, এটা তো আওয়ামী লীগের ইতিহাস। হ্যাঁ, এটা আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস, কারণ তো আওয়ামী লীগ না থাকলে তো তখন বাংলাদেশই হতো না। তাহলে তো এটা আওয়ামী লীগেরই ইতিহাস। ঠিক আছে, তোর কথা ঠিক আছে, এটা আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। তোদের তো এখানেই জ্বলে। বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতৃবৃন্দ রাজাকার ছিল না। তুই যে রাজাকারের বংশধর, তোর এই কথার জোরেই বোঝা গেল। যেখানে বললি বাংলাদেশের ইতিহাসে রাজাকার ছিল না, 3বার বললেই হলো। আমরা কি জানি না? তোর নানি দাদিরাও কি ইতিহাস জানে না রে? সঠিক ইতিহাস তোদের বলে নাই? কোন নেতৃবৃন্দ রাজাকার ছিল না। যে ইতিহাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি দেওয়া হয় নাই, সেই ইতিহাসকে আমরা ঘৃণা করি। যে ইতিহাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি দেওয়া হয় নাই, সেই ইতিহাসের ইতিহাস। বঙ্গবন্ধুকে মারার পরে জিয়াউর রহমানের যে ইতিহাস শুনেছি, সেটাতে জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধা থাকে না, সে পরবর্তীতে একজন খুনি হয়ে যায়। বুঝতে পেরেছিস? ইতিহাস জান। ইতিহাস তোদের মতো কুত্তার দল না মানলে কিচ্ছু যায় আসে না। তোরা রাজাকারের বংশধর। তোরা যতবার ইতিহাসকে বিকৃত করবি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে যতবার অপমান অপদস্থ করবি, ততবার এরকমই গর্জে উঠবে সকলে, এরকম মুখ থুবড়ে পড়ে যাবি ইনশাল্লাহ। যে ইতিহাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা বলে ঘোষণা দেওয়া হয় নাই, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তারপরে আরো যেটি আছে রাজাকার, সবগুলোর প্রশংসা করে দেশ রত্ন বানাতে পারল না দেখে লাস্টে ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ উপাধি দেওয়া হয়নি বলে কথাটাই করলো।
মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো হইলো। মানে ওইটাতে গলল না। এখন বিএনপির আর তারেক জিয়ার চোখের মনি হওয়ার জন্য, একটু হওয়ার জন্য জিয়াউর রহমানের নামটা নিল। এগুলা যদি বিএনপির না বুঝে তাহলে আর কি করে হয়? রাজনীতি বুঝে? আমার তো মনে হয় যে বিএনপি হোক আর যেই হোক, বর্তমানে যারা আছে রাজনীতি অতটা বুঝে না, গাধার দল সব।